মানুষ মারা গেলে যে আসতে পারে, তার এটা হলো প্রমাণ যে একটা মানুষ যে কতটা কিংবদন্তি হতে পারে। এটাই তার সবচেয়ে বড় মানে মৃত্যু হওয়ার পর যে স্থানটা যে সে পেয়েছে, এইটা তার স্থান। সে চাচ্ছিল যে সে 50 বছর সে বাঁচতে চায় না, সে বাঁচতে চায় 5 বছর। ওই 5 বছরই 50 বছরের যেন স্মৃতিটা কিনে নিতে পারে, এইটাই তার। আমি চাচ্ছি তার যারা তাকে গুলি করছে ওইটাই যেন তার সবচেয়ে বড় শাস্তি, মৃত্যুদণ্ড। আমি আল্লাহর কাছে প্রার্থনা, বাংলাদেশের যে মানুষের কাছে প্রার্থনা, আমার কাছে আমি একটাই জিনিস চাচ্ছি, আল্লাহ যেন তার মৃত্যুদণ্ড, যে মারছে তার মৃত্যুদণ্ড যেন হয়, এটাই তার বড় সবচেয়ে শাস্তি। এটা আমার কাছে প্রার্থনা, আল্লাহ বাংলাদেশের প্রতিটা মানুষের প্রার্থনা, আল্লাহর কাছে আমার প্রার্থনা, তাছাড়া আমার আর কোনো কথা নেই। আপনি কোথা থেকে আসছিলেন? আমি আসছি মিরপুর থেকে। মিরপুর থেকে? হ্যাঁ, মিরপুর থেকে আসছি। যে আমার কথা হলো যে এত মানুষ তার জন্য যে ভালোবাসা, এটা আসলে আমি দেখতে চাইছি যে এত মানুষ তাকে ভালোবাসছে বিধায় তো এত মানুষ তার আশা। কারণ আমার লাইফে আমি এত মানুষ কখনো আমি দেখিনি যে একটা মানুষের জানা যায় বাংলাদেশের ইতিহাসে অ্যাট ফার্স্ট। তো কিংবদন্তি, আমার কথা হলো একটাই যে কিংবদন্তিরও কখনো মরে না, কিংবদন্তির আজীবনেই বেঁচে থাকে, এটাই তার। আপনি এই যে এর আগে তো হাতিকে এত মানুষ চিনতো না, হ্যাঁ, তো এখন যে মনে করছে লাখো মানুষের যে ভিড়, সেটা আসলে আপনি কীভাবে দেখছেন? এটা অবশ্যই আমার কাছে খুশি, অবশ্যই আমার কাছে ভালো লাগবে। কারণ তার প্রতিটা ভিডিও, তার প্রতিটা কথোপকথন এত সুন্দর, এত মাধুর্য, এত সুন্দর করে বলতে পারে, দেশের জন্য লড়তে পারে। সে যে ইন্ডিয়ার বিপক্ষে যে সে গেছে, এটা যে সবচেয়ে তার বড় একটা মানে সাহসিকতা, এটা আসলে সবাই পারে না। আমরা তো নিজেরাই পারি না, আমরা নিজেরাই বলতে পারি না। ইন্ডিয়ার বিরুদ্ধে গেলে আমাদের ভয় লাগে, আমাদের আতঙ্ক লাগে। কিন্তু সে দেশের জন্য যা কিছু করছে, করার পর সে আসলে আজকে সে মারা গেছে। সে বারবার একটা মানুষ, আমরা তো জানি যে একটা মানুষ মারা যাওয়ার 40 দিন আগে জানতে পারে, সে আগেই বুঝতে পারছে যে মারা যাবে। সে বারবার তার মৃত্যুর কথা বলতেছিল, প্রতিদিন তার মৃত্যুর কথা বলতেছিল। সেই কথাটা বলতেছিল যে আমাকে যে গুলি করে মেরে ফেলবে, তার যেন সবচেয়ে শাস্তি হয় সেটা যেন মৃত্যুদণ্ড। না হলে আমার মতন হাদি আরও যারা দাঁড়াতে যাবে তাদেরকে মেরে ফেলবে, পার্ট বাই পার্ট মেরে যাবে, কেউ দাঁড়াতে পারবে না। এটাই।